আসসালামু আলাইকুম। ভারতীয় বিমান বাহিনীর জন্য বানানো হয়েছে সুখোই Su-30 MKI নামের একটি মাল্টিরোল জঙ্গি বিমান। এটি যৌথভাবে বানিয়েছে সুখোই ডিজাইন ব্যুরো এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL। Su-30 জঙ্গি বিমানকে মডেল ধরে বানানো হয়েছে নতুন বিমানটি। এতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল এবং কানার্ড বা পাখা সদৃশ এক ধরনের ছোট পাখা, যা বিমানটিকে দেয় আরও বেশি গতি। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ আমরা জানাবো ভারতের Su-30 MKI বিমান সম্পর্কে নানা তথ্য। ভারতীয় বিমান বাহিনীর জন্য সুখোই Su-30 MKI মাল্টিরোল জঙ্গি বিমান নির্মাণের কাজ শুরু হয় 1995 সালে। প্রাথমিকভাবে এর নকশা প্রণয়ন ও নির্মাণের দায়িত্বে ছিল যথাক্রমে সুখোই এবং বর্তমানে ইরকুত কর্পোরেশন নামে পরিচিত ইরকুতস্ক এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। 1995 থেকে 1998 সালের মধ্যে Su-30 MKI এর দুটি প্রোটোটাইপ বা হুবহু প্রতিলিপি তৈরি করে সুখোই। Su-30 I-1 নামের প্রথম প্রোটোটাইপটি 1997 সালে জুলাই মাসে প্রথম আকাশে ওড়ে। 2000 সালে ইরকুতস্ক প্লান্টে নির্মাণ কাজ শুরু হয়। ওই বছরের নভেম্বর মাসে প্রথম প্রি প্রোডাকশন এয়ারক্রাফটটি তার সূচনা ফ্লাইটটি সম্পন্ন করে। এর আগের মাসেই অর্থাৎ অক্টোবরে রাশিয়ার সাথে একটি সমঝোতা স্মারক সই করে ভারত। এর ফলে তারা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL এর প্ল্যান্টে Su-30 MKI মাল্টিরোল জঙ্গি বিমানের লাইসেন্স প্রোডাকশন শুরু করতে পারবে। ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিমান বাহিনীর থাঞ্জাভুর বিমান ঘাঁটিতে একদিন দেখা গেল নতুন একটি স্কোয়াড্রন বা বিমান বহরকে। এই স্কোয়াড্রনের জঙ্গি জেট বিমানগুলো ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বহন করতে পারে। এভাবেই দেশে সুখোই 30 MKI জেট জঙ্গি বিমান মেরামত করার সক্ষমতা অর্জন করল ভারত। 2018 সালের অক্টোবরে দেশে মেরামত করা প্রথম Su-30 MKI জঙ্গি বিমানের মালিক হয় ভারতীয় বিমান বাহিনী। সালে নভেম্বরে সুখোইকে 8টি Su-30 MKI জঙ্গি বিমান এবং 32টি Su-30 MKI বিমানের অর্ডার দেয় ভারত। এসব বিমানের যন্ত্রপাতি ও ইঞ্জিন উন্নত, আর এতে সন্নিবেশিত ছিল অত্যাধুনিক অস্ত্র। কয়েকটি ব্যাচে ভারতকে এগুলো সরবরাহ করে সুখোই। Su-30 MKI বিমানের লাইসেন্স প্রোডাকশনের জন্য রসবরণ এক্সপোর্টের সাথে 2000 সালের ডিসেম্বরে চুক্তি করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL। চুক্তি অনুসারে 2015 সালের মধ্যে 4 পর্যায়ে মোট 140টি Su-30 MKI বিমান নির্মাণ করবে HAL। সালের মাঝামাঝি সময়ে ভারতীয় বিমান বাহিনী প্রথমবারের মতো রুশ নির্মিত 10টি Su-30 MKI বিমান হাতে পায়। ওই বছরের সেপ্টেম্বরে বিমানগুলো কাজ শুরু করে। পরের বছর এরকম 12টি বিমানের দ্বিতীয় চালানটি হস্তান্তর করা হয়। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL এর সংযোজিত প্রথম সুখোই Su-30 MKI বিমানটির কাজ সম্পন্ন হয় 2004 সালের নভেম্বরে। পরের বছর মার্চে এরকম দুটি বিমানের প্রথম ব্যাচটি ডেলিভারি দেওয়া হয় ভারতীয় বিমান বাহিনীকে। 2007 সালে তারা এরকম আরো 40টি বিমান সরবরাহের অর্ডার দেয় AHL-কে। আরো 42টি Su-30 MKI বিমান নির্মাণ ও সরবরাহের লক্ষ্যে 2012 সালের ডিসেম্বরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রসবরণ এক্সপোর্টের সাথে চুক্তি করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড HAL। এ নিয়ে সংস্থাটি 222টি বিমানের অর্ডার পেল। 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী রয়েছে 260টি Su-30 MKI বিমান। বছর শেষের আগেই তাদের এরকম আরো 12টি পাওয়ার কথা রয়েছে। এই বিমানগুলোর দৈর্ঘ্য 21.9 মিটার, পাখার দৈর্ঘ্য 14.7 মিটার এবং উচ্চতা 6.4 মিটার। এগুলোর ভারবহন ক্ষমতা সর্বোচ্চ 38,800 কেজি। এতে 2 জন পাইলট বসার স্থান রয়েছে। এসব জঙ্গি বিমানে সংযোজন করা হয়েছে ফ্লাই বাই ওয়্যার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। রিয়ার ককপিটে বসানো আছে একটি বড় আকারের মনোক্রোমাটিক ডিসপ্লে স্ক্রিন। এটি আকাশ থেকে ভূমিতে মিসাইল হামলা পরিচালনার দিক নির্দেশনা দেয়। এরকম হামলা এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র পরিচালনার সুবিধার্থে Su-30 MKI জঙ্গি বিমানে আরও রয়েছে রাডার, লেজার, অপটিক্যাল লোকেটর সিস্টেম এবং আরও অনেক কিছু।
ভারতীয় বিমান বাহিনীর SU-30 MKI জঙ্গি বিমানের বহর তাদের ব্রাহ্মো সুপারসনিক ক্রুজ মিসাইলের এয়ার লঞ্চ ভার্সনের সাথে বেশ খাপ খেয়ে গেছে এবং 2017 সালের নভেম্বরে তার সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ব্রাহ্মো মিসাইল 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতীয় বিমান বাহিনী তাদের SU-30 MKI জঙ্গি বিমানের সাথে ব্রাহ্মো সুপারসনিক ক্রুজ মিসাইলের সুসমন্বয় ঘটাতে সফল হয়েছে। 2019 সালের ডিসেম্বরে ওই বিমান থেকে তৃতীয়বারের মতো লাইভ ফায়ারিং এর মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে বিমান বাহিনী। SU-30 MKI জঙ্গি বিমান ভিম্পলের তৈরি R-27R, R-73 ও R-77 এয়ার টু এয়ার মিসাইল, পকেট পড এবং রকেট চালিত KAB-500 এবং KAB-1500 বোমা বহনেও সক্ষম। এগুলো ভারতে তৈরি তারাং রেডার ওয়ার্নিং রিসিভারও সংযোজন করা হয়েছে। আরও আছে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং অ্যাক্টিভ জেমার। এসব জঙ্গি বিমানে রয়েছে A131 FV টার্বোবোট ইঞ্জিন। একবার জ্বালানি ভরে এগুলো 3000 মাইল পর্যন্ত উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।